দুনিয়ার মধ্যে কিচ্ছু না থাক, কিন্তু যদি ঈমান থাকে আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটি সবথেকে প্রিয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, এমন সময় দেখে যে কার যেন পায়ের আওয়াজ টক 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 করে শব্দ হয়। রাসূল আমার দুনিয়ার মধ্যে এসে বললেন যে বেলাল, কি এমন আমল করো বলো, কারণ তুমি পা ফেলাও দুনিয়ার জমিনের মধ্যে আর তোমার পায়ের আওয়াজ চলে যায় আল্লাহর আরশে আজিমের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি কি এমন আমল করতে পারি? সাহাবায়ে কেরামদের নেচার দেখেন কেমন। সাহাবায়ে কেরামরা আমলি ইমানি এতটা মজবুত থাকতো, তারপরে নিজেকে ছোট মনে করত। আর আমি আপনি যদি আমল করি 2 আনা, মানুষকে দেখাতে ব্যস্ত হয়ে যায় 6 আনা। আমি হজ করেছি, আমাকে হাজি বলবে, আমাকে সালাম দিবে, আমি অনেক কিছু হয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরামদের নেচার কেমন? হযরতে বেলাল বলেন যে রাসূল, তেমন তো কোনো আমল করতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কপালটা সামনে নিয়ে চুমু খেয়ে বলে যে বেলাল, তোমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি পছন্দ করে নিয়েছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, কেন আমার বেলালের পায়ের আওয়াজ এই পর্যন্ত শব্দ হয়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল ওই আফ্রিকা থেকে সব কিছু ছেড়ে আপনার জন্য চলে এসেছে, ঈমান আমলে মজবুত হয়েছে। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা এত গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনতে চাই। একজন আগন্তুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিহাদের জন্য লৌহ বর্ম পরিধান করে ফেললেন। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, লৌহ বর্ম পরিধান করলেন, জিহাদের জন্য বের হবেন। এমন সময় একজন আগন্তুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে তো সময় নাই, জিহাদের জন্য বের হয়ে যাবেন এখনই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আগে ঈমান আনবো নাকি আপনাদের সাথে জিহাদের ময়দানে বের হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবী, ও আগন্তুক, আগে তুমি ঈমান আনো, তারপরে জিহাদ করো। সাথে সাথে ওই ব্যক্তিটি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান আনয়ন করলেন এবং সাথে সাথে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, ওই সাহাবা এত এত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাত বরণ করে ফেললেন। শাহাদাতের পেয়ালা পান করার পর সাহাবীদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, এমন সময় ওই ব্যক্তির লাশটিও আনা হলো। রাসূল বললেন, দেখো দেখো, এই আগন্তুক ব্যক্তিটি, তার আমল নামার মধ্যে আমল কতই না কম, কিন্তু ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং দুনিয়ার থেকেও